একক নয়, ইন্ডিয়া জোটের নামে আসন্ন বিধানসভার উপনির্বাচনে লড়াই করতে পারে কংগ্রেস দল। বৃহস্পতিবার সোনামুড়ায় এসে এমনই আভাস দিলেন প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি আশিস কুমার সাহা। দলকে উজ্জীবিত ও ঐক্যবদ্ধ করতে গোটা রাজ্যে চষে বেড়াচ্ছেন তিনি। বৃহস্পতিবার তিনি সফর করেন সোনামুড়ায়। জেলা কংগ্রেস কমিটির অফিসে আয়োজিত জেলার বর্ধিত সভায় মিলিত হন তিনি। সাংবাদিকদের প্রশ্নোত্তরে প্রদেশ কংগ্রেস সভাপতি জানিয়েছেন, সোনামুড়া মহকুমার ধনপুর ও বক্সনগর বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনে বামেদের সঙ্গে নিয়ে সর্বভারতীয় ক্ষেত্রে যে ইন্ডিয়া জোট গঠন করা হয়েছে, সেই জোটের নামে নির্বাচনী লড়াই করতে পারে কংগ্রেস দল। তবে নির্বাচন ঘোষণা হওয়ার পর বিষয়টি আরও স্পষ্ট হবে বলে তিনি অবহিত করেন। তিনি জানিয়েছেন, বিজেপির রাজ্য ও কেন্দ্রে শাসন করছে, সরকারের অগণতান্ত্রিক কার্যকলাপে দেশের মানুষ বিপর্যস্ত। এই অবস্থায় কংগ্রেস দল মানুষকে সঙ্গে নিয়ে গণজাগরণ তৈরি করার জন্য কাজ শুরু করেছে। সোনামুড়া জেলা কংগ্রেস কমিটির এই বর্ধিত সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি দীপক চক্রবর্তী, কংগ্রেস নেতা ইদ্রিস মিয়া, যুবনেতা রাকেশ দাস, মনির হোসেন সহ অন্যান্যরা। এটা আপনাদের জানা যে বিগত নির্বাচনে কংগ্রেস দল এই রাজ্যে আসন ভাগাভাগি করে লড়াই করেছে। সেই দিক থেকে দেখতে গেলে যে এই আসনগুলিতে বিগত দিনে বামপন্থী প্রার্থীরাই এখানে লড়াই করেছে। সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেস নেতৃত্ব দিয়ে একটা জোট তৈরি করেছে, যে জোটে বামপন্থীরাও সামিল, এবং সেখানে ইন্ডিয়া জোট আজকে সারা দেশব্যাপী কাজ করছে। আমাদের রাজ্যেও ইন্ডিয়া জোট এখানে আমাদের আগামী দিনের রাজনৈতিক দিক নির্দেশ করতে সহায়তা করবে, এবং এই ইন্ডিয়া জোটের মাধ্যমে আমরা নির্বাচন লড়াই করব। নির্বাচন ঘোষণা হোক, আপনারা সবকিছু পরিষ্কারভাবে জেনে নেবেন।